লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে 7 দালালকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন মোহাম্মদ ফেরদৌস, দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা নাজমা, কবির সোহেল। আজ দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ফেরদৌস লক্ষ্মীপুর পৌর শহরের শমশেরবাদ এলাকার তাজুল হক খন্দকারের ছেলে, দুলাল লামচরি এলাকার সিরাজের ছেলে, লিটন রায়পুরের চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে, রোজিনা চরলক্ষ্মী গ্রামের ফারুকের স্ত্রী, নাজমা সদরের লাহারকান্দি গ্রামের খোকনের স্ত্রী, কবির লক্ষ্মীপুর পৌর শহরের কাঞ্চননগর এলাকায় আবুল হোসেনের ছেলে ও সোহেল সরদার উপজেলা খিলবাইসা গ্রামের নান্টু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের 10 টাকার টিকিটের মূল্য থেকে রোগীদের গুনতে হয় 300 থেকে 500 টাকা গুনতে হয়। চিকিৎসা নিতে হলে দালালের খপ্পরে পড়তে হয়। তারা কৌশলে কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা লাভবান হন। বৃহস্পতিবার দুপুরে এনএসআই এর তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথ অভিযান চালায়। এ সময় 7 দালালকে আটক করা হয়েছে। সচেতন নাগরিক কমিটি লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর ZM ফারুকি বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালালের আখড়া। আমরা এই অভিযানকে সাধুবাদ জানাই। মাঝে মাঝে এমন ধরনের অভিযান করা প্রয়োজন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোনাফ বলেন, আটক দালালদেরকে থানা নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইডি কার্ড